দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে জুমাতুল বিদা। চলে যাচ্ছে বিদার কাছে। বিদা, প্রচারণার আজকের কি খবর আছে আপনার কাছে? সকাল থেকেই যে ভোটের আমেজ সেটি কিন্তু রয়েছে ক্যাম্পাস জুড়ে। অন্যান্য সময়ে আসলে শনিবারের দিনটি যেরকম কাটে একেবারে ভিন্ন। শিক্ষার্থীরা আসলে ডোর টু ডোর গিয়ে নিজেদের প্রচারণার কাজটি করছেন এবং নিজেদের যেই প্রতিশ্রুতিটুকু এগুলো সাধারণ ভোটারের কাছে তুলে ধরার চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই বৈষম্য যে তাদের যেই প্যানেল রয়েছে সেই প্যানেলটি তাদের ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহারে তারা মূলত তুলে ধরেছেন তাদের প্রতিশ্রুতিগুলো। তারা সাধারণ শিক্ষার্থীর জন্য কি করবেন, কি পরিবর্তনের চেষ্টাটুকু করবেন এবং কোন পদ্ধতিগত পরিবর্তনের প্রতিশ্রুতি তারা রাখছেন সেটি। যেখানে তারা বলেছেন একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে, এই জন্য তারা কাজ করবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যেই জাতীয় রাজনৈতিক মহড়া, অস্ত্রের ঝনঝনানি কিংবা ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান তারা ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা এবং সেবাভিত্তিক নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলো নেওয়ার জন্য তারা কাজ করবেন, এমন প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এবং হল একাডেমিক অঙ্গনে দলীয় রাজনীতির যে কাঠামো রয়েছে সেটি বন্ধের তারা প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে কিন্তু একাডেমিক এবং প্রশাসন, তারপরে আরও যদি অন্য বিষয়গুলো তুলে ধরা যায়, ইন্টারনেট প্রযুক্তি সেবা, স্টুডেন্টদের জন্য বিভিন্ন ওয়েলফেয়ার, এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। যেখানে সকল একাডেমিক বিল্ডিং ও হলকে রুমের মাধ্যমে ফ্রি এবং ফাস্ট ইন্টারনেটের আওতায় আনারও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অন্যদিকে অভিযোগের কথা যদি উল্লেখ করি, সকালবেলায় কিন্তু একটি ভোটযুদ্ধের বিতর্ক ছিল, যেখানে বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থীরা ছিলেন এবং তারা তাদের জায়গা থেকে অভিযোগগুলো জানিয়েছেন গবেষণার ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে। সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে তাদের যেই প্রতিশ্রুতি রয়েছে এগুলো সমাধানের সেই অংশটুকুও কিন্তু সাধারণ শিক্ষার্থীর কাছে তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন জুমাতুল বিদা।